আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। আগামীকাল ১৩ সেপ্টেম্বর শনিবার, ষষ্ঠী তিথি, কৃত্তিকার নক্ষত্র, হর্ষণের যোগ ও জন্মরাশি বৃষ। আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন দিক থেকে ভালো সময় থাকবে, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন ১২টি রাশির সকলেরই ভালো থাকতে পারে না, আবার প্রত্যেকেরই খারাপ থাকতে পারে না। ভালো এবং খারাপ উভয়ই আমাদের ভোগ করতে হয়। তাই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব কোন দিক থেকে আপনার ভালো সময় থাকবে, কোন দিক থেকে খারাপ সময় থাকবে এবং যাদের খারাপ সময় বলব তারা কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে পারবে। খারাপ সময়টাকে ভালো করা সম্ভব। এই নিয়েই আজকের আলোচনা। আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, দূরে বা কাছে, সকলের জন্যই সুখবর আছে। কারণ এতদিন অনলাইন বন্ধ ছিল, এখন অনলাইন সম্ভব। কারণ এতদিন আমি অ্যাস্ট্রোলজি মতে দেখতাম অ্যাস্ট্রোলজিতে দূর থেকে কিছু করা সম্ভব নয় এবং অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। আর এখন বর্তমান যা পরিস্থিতি, আমাদের প্রত্যেকের জীবনে নানা রকমভাবে মানুষ ঘিরে রেখেছে। বান, জাদু, টোনা এবং বাস্তু খারাপ করে দিচ্ছে, সংসার নষ্ট করে দিচ্ছে। আপনার স্ত্রীকে ভুলিয়ে বালিয়ে পটিয়ে নিয়ে চলে যাচ্ছে, আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হচ্ছে। এইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি কিছুতেই সম্ভব না আপনাকে রিলিফ দেবে। তাই আমি তন্ত্রে, চালানি বিদ্যায় সবকিছু সম্ভব, দূর থেকেও সম্ভব। আপনি অনেক দূরে আছেন, আসতে পারবেন না, আপনিও কাছে পাবেন। কিন্তু অ্যাস্ট্রোলজিতে সম্ভব নয়। তাই আমি তন্ত্রবিদ্যা দিয়ে অবশ্যই আপনার চালানির মাধ্যমে যেকোনো জায়গা থেকে কাজ 100% করে থাকি। তাই আপনি এখন অনলাইন সম্পূর্ণ আমার সঙ্গে আ কনসাল্ট করতে পারেন। অনলাইন সম্পূর্ণভাবে চালু আছে। অনলাইনে আপনার যদি কাজ করাতে হয় বা আমার সাথে সাক্ষাৎ করতে হয়, WhatsApp নাম্বারটা ব্যবহার করতে হবে। ভয়েস বা লিখে বলতে হবে যে, "আমি এই ব্যাপারে কথা বলতে চাই।" আপনাকে অবশ্যই এখান থেকে সিস্টেম পাঠানো হবে, কমপ্লিট করবেন, কল করা হবে। এবং ২৪ ঘন্টার মধ্যেই আপনাকে কল করা হবে। তবে জেনে শুনে প্রবেশ করবেন। কেউ যদি মনে করেন, "বাহ! হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেছি, চলো আমি এগুলো বলব আর আমার সব উত্তর দিয়ে দেবে।" ভুল করবেন। এখানে ফিস দিতে হবে। আপনার পরামর্শ নিতে গেলে অবশ্যই আপনাকে ফিস দিতে হবে। এটা পে সার্ভিস। আপনারা আসার পরে সময় নষ্ট করার পরে তখন বলেন, "আমি তো জানি না।" ওই কাজগুলো করবেন না। আমি জানি এগুলো জাস্ট টাইম পাস করতে আসেন এবং আমাকে সময়টা নষ্ট করার জন্য আসেন। এগুলো করবেন না। আমি সবসময় বলি এটা পে সার্ভিস, জেনে বুঝেই প্রবেশ করবেন। তা না হলে প্রবেশ করার দরকার নেই। যারা সরাসরি আসতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব, আপনারা WhatsApp নাম্বারে যাবেন না। কলিং নাম্বার দেখুন একটা আছে, কল করুন। ভাগ করে দেওয়া আছে। যারা সরাসরি আসবেন কল করবেন, যারা অনলাইন করাতে চাইবেন তারা WhatsApp এ আসবেন। কারণ একটার মধ্যে সব ঢুকে গেলে আমাদের সময় নষ্ট হচ্ছে এবং যারা পরিষেবা পাওয়ার তারা পাচ্ছে না। তাই এটা অবশ্যই করার চেষ্টা করবেন। এবং যারা সরাসরি আসবেন, দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেক সপ্তাহে আপনি পাবেন ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। সবটা জেনে নেবেন কল করে। আর কল সবসময় রিসিভ হবে। যদি নাও আপনার ফোনটা ধরতে পারে, পরবর্তীকালে ব্যাক করে নেবে। আমি আবারও বলব, যারা অনলাইন তারা WhatsApp এ আসবেন, যারা সরাসরি দেখাতে চাইছেন তারা অবশ্যই আ কলিং নাম্বারে আসবেন। WhatsApp এ যাবেন না। এটা আমার অনুরোধ। দেখবেন আপনার খুব তাড়াতাড়ি আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। আর ওইভাবে করলে অনেকটা দেরি করে ফেলবেন, হয়তো নাও সাক্ষাৎ হতে পারে। তাই সঠিকভাবে যেকোনো কাজ করলে সেখান থেকে বেনিফিট আসে। আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনাতেই করি। এবার আসুন বিস্তারিত আলোচনা করি ১২টি রাশিকে নিয়ে। কোন দিক থেকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, কোন দিক থেকে অনেকটাই ভালো থাকবে, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব এবং এলার্ট করার চেষ্টা করব। আর যারা এলার্ট থাকতে পারবেন, তারা কিন্তু তাদের ভাগ্য অবশ্যই বদলে নিতে পারবেন। মেষ রাশির ক্ষেত্রে বলব, যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকারা যারা আছেন, চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে। আর এই সুযোগগুলো যদি কাজে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সেখান থেকে বেনিফিট 100% থাকছে। তাই অ্যালার্ট করব, অবশ্যই চোখ কান খোলা রাখার জন্য। তাহলে কিন্তু আপনি অনেকটাই সেফ এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার ব্যবসা আছে,
ব্যবসায় কোনো রকম ঝামেলা হতে পারে, আপনাকে ঠকাতে পারে, আপনার অর্থ হানি হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। অ্যালার্ট থাকুন, এগুলো সবটাই আপনি আটকাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আর অ্যালার্ট না থাকলে কিন্তু আপনি এগুলো কিছুই আটকাতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা দিন আলোচনা করি এবং বলার চেষ্টা করি। এই আলোচনা থেকে আপনাদের কিন্তু অনেক কিছু জানা বা বোঝার আছে। যদি আপনি বুঝতে পারেন, সেভাবে চলতে পারেন, তাহলে অবশ্যই সাকসেস আপনার থাকবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক নষ্ট হতে পারে। স্বামী-স্ত্রী বলুন আর লাভ রিলেশন বলুন। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তবে আমার এই কথাটা আপনি আটকাতে পারবেন। তা না হলে সম্পর্ক কিন্তু কিছুটা ভাঙন ধরতে পারে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সম্পর্ক মজবুত হবে। লাভ রিলেশনে আছেন, ভীষণ ভালো সময় আপনার কিন্তু তৈরি হবে। এবং সেই লাভ রিলেশনটা বিবাহ পর্যন্তও আপনি আলোচনা করে ফেলতে পারেন বা বাড়িতে বললে সেখান থেকে সমস্তভাবেই আপনাদের কিন্তু মেনে নিতে পারে। অর্থাৎ এটা শুভ। সিংহ রাশির জন্য বলব, অনেকটাই ভালো সময় থাকছে। সিংহ রাশির ইনকাম বৃদ্ধি পাবে এবং সিংহ রাশির স্বাস্থ্য ভালো থাকবে। যারা ভীষণভাবে অসুস্থ ছিলেন, আগামীকাল কিন্তু সেই অসুস্থ থেকে মুক্তি পেতে পারেন। যারা অসুস্থ তাদের জন্য বললাম, সকলের জন্য নয়। আর অবশ্যই আপনার সম্পর্ক মজবুত হতে পারে। যেটা ভাঙন ধরেছিল আপনার স্ত্রীর সাথে হতে পারে, লাভ রিলেশন হতে পারে। সেই দিকটাও কিন্তু যথেষ্ট শুভ থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো দেখবেন, সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। এই কন্যা রাশির জাতক-জাতিকারা চাইলে তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবে, যেকোনোভাবেই হোক না কেন। এর জন্য অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকার জন্য। চোখ কান খোলা রাখুন, দেখবেন আমার কথাগুলো আপনারা অবশ্যই মিলিয়ে নিতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু হিসাব করে চলতে হবে। হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা থাকছে। হঠাৎ করেই মান-সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থহানির সম্ভাবনা থাকছে। এর জন্য আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এগুলো আটকাতে পারবেন। আপনি চাইলে আটকাতে পারবেন, এটা সম্ভব। প্রত্যেকটা দিন আমি বলি, আমরা যদি চাই আমাদের নেগেটিভটা আটকাবো, সেটা সম্ভব। আটকানো যায়। তাই অ্যালার্ট থাকুন এবং যদি চেষ্টা করতে পারেন তাহলে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকছে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি আপনার মতো করে চলেন তাহলে সময় তো ভালো আপনার, কিন্তু কাজে লাগাতে পারবেন না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যতটা আপনার প্রয়োজন ততটা চেষ্টা করুন। ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। আমরা যদি অ্যালার্ট থাকি সেখানে কিন্তু বেনিফিট আমাদের 100% থাকে। এরপর অবশ্যই বলব ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের শুভ সময় থাকছে। যেকোনো কাজে সাকসেস পাবেন। যেকোনো কাজে আপনি কিন্তু গেলে সেটা কিন্তু যেটা আটকে যাচ্ছিল, আটকানো কিন্তু আর থাকবে না। আপনার সর্বকাজে সফলতা এবং আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে। লাভ রিলেশনে সফলতা আপনার কিন্তু থাকছে। কারণ সময়টা আপনার জন্য যথেষ্ট শুভ। মকর রাশির ক্ষেত্রেও বলব ভালো সময় আপনার। মকর রাশির জাতক-জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম চেষ্টা করে দেখুন, আপনার কিন্তু জীবনে সফলতা আপনি পেয়ে যাবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর যেকোনো শুভ সময় যদি আমরা ব্যস্ত থাকি শুভ কাজে, তাহলে কিন্তু বেনিফিট আমরা পাবোই। যেখানে দাঁড়িয়ে আমি বলব, আপনার চোখ কানটা খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। জীবনের প্রতিষ্ঠিত আপনি কিন্তু হবেনই হবেন। কারণ আপনার অনেক দিক থেকে সুযোগ এবং যোগাযোগ তৈরি হতে পারে আগামীকাল। কারণ দিনটি অত্যন্ত শুভ। আর শুভ দিনে আমরা যদি কিছু চেষ্টা করি, সেই চেষ্টাটাই কিন্তু অনেক বড় আকার নিতে পারে এবং সেই স্বপ্ন পূরণ করতে পারে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভালো সময় থাকছে, দারুণ সময়। আপনার নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে, যে সুযোগগুলো আপনার ভাগ্য বদলাতে পারে। তাই আমি বলব অবশ্যই কুম্ভ রাশির এই জাতক-জাতিকাদের চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনারা সবটাই মিলিয়ে নিতে পারবেন। আর যদি আপনার মতো করে চলেন তাহলে কিন্তু কিছুই মিলবে না। এবং সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য কিন্তু সাথ দেবে না। সবকিছু ঠিকঠাক থাকলেও স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। আর যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশি নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন।
এটা আপনার উপরে নির্ভর করবে। কিভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।